নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেল অপর্ণাজ ফুড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি অরেঞ্জ কেক। এখন তো শীতকাল, তাই বাজারে কিন্তু বেশ ফ্রেশ কমলালেবু পাওয়া যাচ্ছে। কমলালেবুর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু আমাদের খুবই প্রিয়। তাই আজ এই কমলালেবু দিয়েই বানাবো অরেঞ্জ কেক। চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। এই কেকটি বানানোর জন্য আমি 2টো কমলালেবু নিয়েছি। প্রয়োজনে আপনারা এর বেশিও নিতে পারেন। প্রথমে আমি একটি কমলালেবুর বাইরের খোসাটি 1 টিস্পুনের পরিমাণ মতো গ্রেট করে নেব। এক্ষেত্রে কিন্তু খোসার সাদা অংশ পর্যন্ত যাওয়া যাবে না, না হলে কেকটি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর অরেঞ্জগুলি ছুরি দিয়ে কেটে হাতের সাহায্যে রস বের করে নেব। এক্ষেত্রে আপনারা মিক্সির সাহায্যও নিতে পারেন, তবে তখন কিন্তু আপনাদের অরেঞ্জের বীজগুলি বাদ দিতে হবে, না হলে অরেঞ্জ জুসটি তেতো হয়ে যাবে, সাথে কেকটিও। এখন আমি অরেঞ্জ জুসটি একটি কাপে ছেঁকে একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। এখন আমি একটি নির্দিষ্ট বাটির 1 বাটি পরিমাণ চিনি মিক্সিতে গুঁড়ো করে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। নিচ্ছি একটি ডিম। এখন এই দুটি উপকরণ মিশিয়ে ফেটাতে থাকবো যতক্ষণ না মিশ্রণটিতে ফেনা ভাব তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই নির্দিষ্ট বাটির 2 বাটি ময়দা। নিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 2 টেবিল স্পুন সাদা তেল, হাফ টেবিল স্পুন করে বেকিং পাউডার ও বেকিং সোডা। এগুলি একটু মিশিয়ে দিচ্ছি। এরপর এতে দিচ্ছি অল্প একটু লবণ। এরপর আগে থেকে রেডি করা অরেঞ্জ জুসটি দিয়ে অল্প অল্প করে নিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটি বানানো হলে একটি প্লেট দিয়ে মিক্সিং বোলটি ঢাকা দিয়ে দিলাম। এখন একটি কেক টিনে অল্প একটু সাদা তেল নিয়ে হাতের সাহায্যে কেক টিনের ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হলে কেক টিনের মাপে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি, সেটাই এখন আমি বসিয়ে দেব কেক টিনের মধ্যে। কাগজটি বসানোর পর কাগজের ওপর আবার অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এখন কেকটি বেক করার জন্য গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে লবণটি পুরো কড়াইতে ছড়িয়ে একটি ঢাকনা দিয়ে কড়াইটিকে গরম করে নেব হাই ফ্লেমে। এখন ঢাকনা খুলে মিক্সিং বোলে গ্রেট করে রাখা কমলালেবুর খোসা নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট কন্টিনিউয়াসলি ফেটানোর পর আগে থেকে রেডি করে রাখা কেক টিনে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দিলাম। এইবার কেক টিনটিকে 2 বার ড্যাব ড্যাব করে আগে থেকে গরম হতে থাকা কড়াইয়ের মধ্যে কেক টিনটি বসিয়ে দেব। কেক টিনটি বসানোর পর কড়াইটিতে ঢাকনা দিয়ে দেব। এরপর একটি কাগজ দিয়ে কড়াইয়ের মুখটি বন্ধ করে দেব। এরপর 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। 30 থেকে 35 মিনিট পর দেখুন কেকের কালারটা কি সুন্দর চলে এসছে। এখন একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব কেকটি সম্পূর্ণরূপে বেক হয়েছে কিনা। টুথপিকটি পরিষ্কার, অর্থাৎ কেকটি সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এখন কেক টিনটি ঠান্ডা করে কড়াই থেকে নামিয়ে নেব।
এখন একটি ছুরি এইভাবে কেকটির চারিদিকে ঘুরিয়ে নেব। এর ফলে কেকটি সহজেই উঠে আসবে। দেখুন কেকটি কত সহজে ভালোভাবে উঠে এসেছে। এখন হাতের সাহায্যে আমি কেকের পেছনের কাগজগুলো তুলে নিচ্ছি। এবার কেকটিকে সোজা করে দেখাচ্ছি আপনাদের যে কেকটি কতটা সুন্দর হয়েছে। দেখুন সাইড থেকে জালিদার ভাবটা কিন্তু বোঝা যাচ্ছে, আর খুবই নরম হয়েছে। এটা আমি আপনাদের হাতের সাহায্যে দেখাচ্ছি। এবার কেকটি কেটে দেখার পালা। দেখুন কেকটি কতটা নরম, স্পঞ্জি ও জালিদার হয়েছে, আর ভেতর পর্যন্ত একদম সুন্দরভাবে বেক হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই কেকটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।